স্পিডবোট ও বড় নৌকায় করে প্রমত্তা পদ্মার বুকে চলত নিয়মিত সশস্ত্র মহড়া। ভারী ভারী অস্ত্র নিয়ে ছুটত গুলি, চলত দখলদারি। চরের কাশবন, ভূমি দখল, বালুমহল নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারে কাকন বাহিনীর এই দৌরাত্ম্য পাবনার সাড়া ইউনিয়নের বালুরঘাট থেকে শুরু করে কুষ্টিয়ার ভেড়ামারা, দৌলতপুর, নাটোরের লালপুর হয়ে রাজশাহীর বাঘার আলাইপুর ঘাট পর্যন্ত। পদ্মার বুকে জেগেছে বিস্তীর্ণ চর, তাতে বিনা খরচের ফসল কাশ। ব্যবসায়ীদের দাবি, শুধুমাত্র বাঘা উপজেলার চরেই বছরে কাশের খড়ের ব্যবসা হয় অন্তত ৫০ কোটি টাকার। পাবনা থেকে রাজশাহী পর্যন্ত হয় ৩০০ কোটি টাকার বাণিজ্য। বিশাল অঙ্কের এই কারবারে জমির মালিক থাকে উপেক্ষিত। পুরোটা নিয়ন্ত্রণ করে কাকন বাহিনী সহ প্রভাবশালী সিন্ডিকেট। যে বালুঘাট ডাকে তা হয়তো বাজায় বলে আমাকে একটু শেয়ার লাও, এরকম করি ও শুরু করে। আর ওর লোক দিয়ে ঘাট চালাই। ঘাট চালাতে গেলে মস্তানি কিছু লোক লাগে, সেই ক্ষেত্রে ওনাকে ব্যবহার করা হয়। জমির মালিকের সাথে ওরমিট, আমার জমির মালিকের সাথে কোনো সংযোগ নাই। মাঠটা তো একজনের দখলে থাকে বা পাহাড় দেয়, ওদের থেকে আমরা কিনি। এখন জমি 1 লাখ টাকা দিয়ে কি না দেয় ওটা তো আর আমরা বলতে পারলাম না। কাশবন দখলকে কেন্দ্র করে গত ২৭ অক্টোবর কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরে আমান ও নাজমুল নামে দুজনকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে কাকন বাহিনীর বিরুদ্ধে। এতে মারা যায় বাহিনীর সদস্য লিটনও। ভুক্তভোগীরা বলছেন, ওই ঘটনার পর থেকে হুমকি ধামকিতে আতঙ্কিত পুরো এলাকার মানুষ।